হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তো বিষয়টি হলো, আমরা মিশোতে সাপ্লায়ার মানে প্যানেল তৈরি করেছি, কিন্তু আমরা পুরনো কোনো কিছুই না, আমরা সম্পূর্ণ নতুন। তো নতুন কাজ করে আমাদের কিছু অভিজ্ঞতা আসছে। যদি জিএসটি দিয়ে প্যানেল খুললে কি হয় সেটা সঠিক জানা নেই, কিন্তু নন জিএসটি দিয়ে আমাদের প্যানেল তৈরি করা। তো অনেকগুলো সমস্যার মুখোমুখি হচ্ছি। যে সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। তো প্রথম সমস্যা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যখন আমাদের ফার্স্ট যে অর্ডারটি আসে, সেই অর্ডারটি আমরা কোথায় দেব, কার কাছে দেব, এই বিষয় নিয়ে আমরা খুব 2-3 দিন ধরে খুব চিন্তায় ছিলাম এবং বহু যোগাযোগ করার চেষ্টা করছিলাম। শেষমেশ যোগাযোগ হয়, কিন্তু খুব কঠিন বিষয়টা, খুব কঠিন। হাল ছেড়ে দিলে হয়তো সম্ভব হতো না। তো যাই হোক, এটি হচ্ছে প্রথম সমস্যা। তারপর দ্বিতীয় সমস্যা হচ্ছে, যদিও মালগুলো আমরা ডেলিভারি বয়ের কাছে পৌঁছে দিতে হয়, আমাদের বাড়িতে আসে না অবশ্যই। পৌঁছে দেওয়ার পর সেই মানে অর্ডারটি শিফট করেন না ওরা, মানে খুব দ্রুত শিফট করে না। দ্রুত শিফট করলেও তাও খুব ভালো লাগে, 2-3 দিন পরে গিয়ে শিফট করে। দেখা যাচ্ছে 2-3 দিন পরে শিফট করবার আগেই কি হলো, অর্ডারটি ক্যান্সেল হয়ে গেল। অর্ডারটি ক্যান্সেল হলে তখন কিন্তু সেই অর্ডারটি আমরা ফেরত পাই না। আমরা তো পাইনি, যেটা আমাদের সঙ্গে হয়েছে আমি সেটাই বলছি। তারপরে সমস্যা হচ্ছে, রিটার্ন তো থাকবেই, কম বেশি রিটার্ন থাকবেই। তবে আমাদের এটা মশলা একবার যারা নেয়, আমরা এমনভাবে প্রোডাক্টটি দেই যাতে মশলাগুলো খুলে দেখলে মানুষের মন জুড়িয়ে যায়, যাতে ফেরত না দেয়। সেরকম আমাদের এরকম কোনো রিটার্ন আসেনি। তো পার্টির হাতে গিয়ে ফেরত আসেনি কুরিয়ার রিটার্ন বেশ কয়েকটি হয়েছে। তো যাই হোক, এই যে রিটার্ন, এই যে আমাদের একটি রিটার্ন এসছে, এটা কুরিয়ার রিটার্ন। এই যে ছিল, এটা ব্যাক এসছে, ফেরত এসছে। তো ফেরত আসলে কি হয় দেখুন কি অবস্থা। যাই হোক, ওটা মেনেই নিতে হবে কাজ করতে গেলে। তারপর এই একটি অর্ডার আছে, আরেকটি আছে, এই দুটি অর্ডার আছে। আজকে নেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি বয় তো ফোন করে বললেন যে আজকে যেতে পারবো না, আর যদিও যাই ফোন করে নেব। যাই হোক, আর এই যে দেখুন, এই একটি অর্ডার, এটা আমরা পেয়েছি, কিন্তু এই অর্ডারটার লেবেল আমরা বের করতে পারি, লেবেলটা ডাউনলোড হচ্ছে না, যার ফলে এটা পড়ে রয়েছে। যদি ডাউনলোড হয়, কারণ নন জিএসটির প্যানেলগুলোতে নাকি ডাউনলোড অনেক সময় হয় না। তো আমাদের ক্ষেত্রেও সেই লেভেল ডাউনলোড হচ্ছে না। আজ 2 দিন পার হয়ে গেল, লেভেল ডাউনলোড করতে পারিনি। এই যে মালটার ভিতর ঢুকানো আছে প্রোডাক্টটা, আমরা শুধু লেভেলটা বের করতে পারছি না বলে এইটাকে নিয়ে এইভাবে ফেলে রেখেছি। যদি লেভেলটি বের হয় তো ভালো, না হলে এই প্রোডাক্টটি আর হবে না, এটা লেভেল লাগানো আর হবে না। যদি নতুন করে কোনো অর্ডার আসে তখন দেখা যাবে কি করা যায়। তো এরকম সমস্যা। আমাদের নতুন আরও একটি প্যানেল করা হয়েছে, কিন্তু সেটাতেও আমরা এখনও যোগাযোগ করে উঠতে পারিনি। আমাদের একটা অর্ডার আছে, ফার্স্ট অর্ডার আছে, কিন্তু যোগাযোগ করে উঠতে পারিনি। দেখা যাক, যদি যোগাযোগ, আশা তো আছে যে যোগাযোগ হবেই, যোগাযোগ করতে হবে। আমাদের পিন নাম্বারের সমস্যা আছে, 2টি পিন নাম্বার, এই পিন নাম্বারে খুব গণ্ডগোল পাকাচ্ছে, যার ফলে আমাদের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করলাম। আমি যতটুকু পারি বা যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়ে ভিডিও করলাম। আরও এরপরেও আমি আপনাদের কি হয়, আমার সমস্যা বা কিভাবে কি হচ্ছে সেটাও আপডেট দেব। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।